অপারেশন ডেভিল হান্টে সারা দেশে শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিব জানালেন, বিশেষ অভিযানে সরাসরি অ্যাকশনে থাকছে যৌথ বাহিনী, আর এতে গুরুত্ব পাবে মানবাধিকার। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে তারা গ্রেফতার হবে। অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। অপারেশন ডেভিল হান্টে শুধু গাজীপুর থেকেই রোববার দুপুর পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের ১৬ জন পতিত সরকারের মন্ত্রীর বাড়িতে সশস্ত্র অবস্থায় সরাসরি হামলা করে ছাত্রদের উপর, এমনটি জানিয়েছেন জিএমপি কমিশনার। তারা যখন হুমকি দেয়, তারা মৃত্যুর হুমকি দেয়, জনগণকে ঘুমানোর হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। শিক্ষার্থীদের উপর হামলায় রবিবারও বিক্ষোভ ছিল ছাত্র জনতার। জড়িতদের দ্রুত বিচারের দাবিতে চন্দ্রায় ফ্লাইওভারের নিচে বিক্ষোভ করে তারা। এদিকে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে রোববার আনুষ্ঠানিক ব্রিফিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব জানান, বিশেষ অভিযানে সরাসরি অ্যাকশনে থাকছে যৌথ বাহিনী, এতে গুরুত্ব পাবে মানবাধিকার। একত্রে সবাই বলবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। এছাড়া রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অভিযানে টার্গেট ডেভিলরা। অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান উপদেষ্টা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।